রংপুর মহানগরীতে প্রধান ফটকে তালাবদ্ধ নিজ বাড়ি থেকে জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের লাশ উদ্ধারের ঘটনাটির ক্লু উদ্ধারের দাবি করেছে পুলিশ। মাদক সেবনের সময় দেখে ফেলায় পরপর তাদের হত্যা করে দুই মাদকসেবী, পরে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হত্যাকাণ্ডের পর বাড়িতেও ইয়াবা সেবন ও গোসলও করেন খুনিরা। ব্রিফিংয়ে এই দাবি করেছে পুলিশ। এদিকে কারমাইকেল কলেজ এবং জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করে দোষীদের বিচার নিশ্চিতের দাবি করেছেন। রোববার বেলা 12:30টায় রংপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ব্রিফিং করেন মহানগর পুলিশ। কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ দাবি করেন, এই ঘটনায় মাসোয়াপাড়া এলাকার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামের দুইজনকে গ্রেপ্তারের পর খুনের মোটিভ স্পষ্ট হয়েছে। তারা ঘটনার সময় গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। ছাদে গিয়ে তাতে বাধা দিলে গলায় গামছা পেঁচিয়ে প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। টের পেয়ে এগিয়ে আসলে একই গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় স্ত্রী প্রীতিলতাকেও। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিংয়ের উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। টের পেয়ে এগিয়ে আসলে প্রথমে গামছা, পরে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় মেয়ে প্রার্থী ওরফে আগামী চক্রবর্তীকে। এরপর সিদ্ধার্থের ভাই অপূর্ব খেলার সাথী হওয়ায় সাক্ষী না রাখতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় প্রিয়মকে। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী বয়স 25, সে যখন এগিয়ে আসে প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। তো ছোট ছেলেটাকে মারার কারণ হলো, এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে, সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে, তার চোখ ঠিকরে বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ব্রিফিংয়ে কমিশনার দাবি করেন, হত্যাকাণ্ডের পর সকালে ওই রাতেই আরেকটি ইয়াবা সেবন করে তারা, খান খেজুর ও শশা। এরপর ঘরের সব আলমিরা খুলে লুট করেন স্বর্ণালংকার। এ সময় আগুন দিয়ে পুড়িয়ে একটি স্বর্ণের চুড়ি পরীক্ষাও করেন তারা। গোসল করে দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। এদিকে এ ঘটনার বিচার দাবি করে মানববন্ধন করেছে রংপুর জেলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছে। একই দাবিতে মানববন্ধন করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ভোররাতে নগরীর মাসআপাড়ায় তালাবদ্ধ নিজ বাড়িতে খুন হন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা কারমাইকেল কলেজ থেকে ইংরেজি বিভাগের সদ্য মাস্টার্স পাশ করা প্রার্থী চক্রবর্তী ও পুত্র জেলা স্কুলের 5ম শ্রেণী পড়ুয়া প্রীতম চক্রবর্তী। অবসরে যাওয়ার পর নগরীর সমবায় মার্কেটে চেম্বার দিয়ে হোমিও চিকিৎসার প্র্যাকটিস করতেন গণপতি।